দুর্দান্ত ম্যাচ, রুদ্ধশ্বাস ম্যাচ। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল রাউন্ডের প্রথম ম্যাচেই ডায়মন্ড হারবার এফসিকে 4-2 গোলে হারালো ইস্টবেঙ্গল। এবং ম্যাচটা যতই রুদ্ধশ্বাস, যতই দুরন্ত ম্যাচ হয়েছে, তার সাথেও কিন্তু বিতর্ক রয়েছে সেখানে। কি সেই বিতর্ক, সেগুলো নিয়ে কথা বলবো আমরা। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে নৈহাটি স্টেডিয়ামে, এবং আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল রাউন্ডের প্রথম ম্যাচে ডায়মন্ড হারবার এফসিকে 4-2 গোলে হারালো ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচটায় কিন্তু ডায়মন্ড হারবার এফসি প্রথমে রাজা হরিজনের গোলে এগিয়ে যায়, কিন্তু তারপরে সুরজিৎ দত্তর জোড়া গোলে কামব্যাক করে ইস্টবেঙ্গল। কিন্তু তারপরে হাফ টাইমের কিছু আগে আকাশ হেমব্রমের গোলে আবারও সমতায় ফেরায় ডায়মন্ড হারবার এফসি। কিন্তু দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেলে তারা। সুমন দের একটি গোল এবং তারপর শেষের দিকে সায়ন ব্যানার্জির হেডে কিন্তু জয় নিশ্চিত করে দেয় ইস্টবেঙ্গল দল। এবং এই ম্যাচটা নিয়ে অবশ্যই একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে ডায়মন্ড হারবার এফসি একটি বিশেষ ভুল নিয়ে। সেটা হলো, যখন ইস্টবেঙ্গলে সুরজিৎ দত্ত প্রথম গোলটি করেন, সেই সময়টা কিন্তু ডায়মন্ড হারবার এফসি 10 জনে ছিল, এবং সাধারণত কোনো লাল কার্ড দেখলে কিংবা কোনো খেলোয়াড় চোট পেলে সে সাময়িক সময়ের জন্য কোনো দল 10 জনে হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে একটি ফুটবলারের, জেরেমি তার নাম, তার জার্সি নাম্বারের কিছু সমস্যা হচ্ছিল বলে সেই জার্সি নাম্বারটাকে ঠিক করতে গিয়ে 10 মিনিট সময় লাগিয়ে দিল ডায়মন্ড হারবারের টিম ম্যানেজমেন্ট। এবং সেই সুযোগ নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু গোল শোধ করে, এবং এইটা অবশ্যই প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে ডায়মন্ড হারবার এফসির ওপর। যদিও হেড কোচ দেবরাজ চ্যাটার্জি তিনি কিন্তু জানিয়েছেন যে এটা তাদের ভুল, এবং সেই ভুল থেকে তারা কিন্তু এই গোলটা কনসিড করেছে, এবং সেটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট, সেটাই কিন্তু জানিয়েছেন দেবরাজ চ্যাটার্জি। এবং তার পাশাপাশি সায়ন ব্যানার্জি যে চতুর্থ গোলটি তিনি করেছেন, সেটা তিনি মনে করছেন এটি ফাউল থেকে, ডায়মন্ড হারবার এফসিটি ফাউল পাওয়া উচিত ছিল, কিন্তু ফাউল রেফারি না দিয়ে বরং খেলাটি চালিয়ে গিয়েছে, এবং সেখান থেকে সায়নের গোলে কিন্তু জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। এবং সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবার এফসি হেড কোচ। দেখো, এটা সম্পূর্ণ আমাদের পার্ট থেকে এরা অ্যাকচুয়ালি এরা নিউ সাইনিং হয়েছে এদের, তো কোনোভাবে আমরা এটা অ্যারেঞ্জ করতে পারিনি। দ্যাট ইজ এন্টায়ারলি আওয়ার মিস্টেক অ্যান্ড কস্টলি এরার। এটা 10 মিনিট একটা প্লেয়ার মাঠের বাইরে, এটা এরকম একটা মোমেন্টে আমরা এক গোলে জিতছি, সেখানে আমরা শুধু জিতছি না, আমরা কন্ট্রোল করছিলাম ম্যাচটা ইনফ্যাক্ট। তো সেখানে এই গোলটা কনসিড করে যাওয়ার পরে একটা ফুটবল হিস্ট্রি সাপোর্ট করে এদের, এত বড় একটা টিম, সেখানে 1-1 হয়ে যাওয়ার পর ম্যাচটা অনেকটা ইভেনলি পয়েজড হয়ে গেল না। তো সেই জায়গায় আমরা একটা পিছিয়ে পড়লাম। 10 মিনিটটা আমার জন্য খুব ক্রুশিয়াল হয়ে গেছিলো। দেখো, বিষয়টা হচ্ছে যে মানে রেফারিং করছে, স্পেশালি আজকে যিনি রেফারিং করলেন আজকে, মেন সেন্ট্রাল রেফারি যিনি ছিলেন, তার কাছ থেকে আমাদের অনেকটা এক্সপেকটেশান, অনেকটা। তো এরকম একটা লেভেলের ফুটবল খেলায় আমার মনে হয় যে ইস্টবেঙ্গল সমর্থকদেরও জিজ্ঞাসা করলে তারা বলবে এটা ফাউল, ক্লিয়ারলি ফাউল। আমার কাছে এটা ক্লিয়ারলি ফাউল, এবং আমার মনে হয় উনি যদি ভিডিও দেখে উনিও রিপেন্ট করবে যে এই ফাউলটা আমার দেওয়া উচিত ছিল। দেখো, একটা যখন রান আউট অফ প্লে একটা টিম গোল খায়, আর যে বলটা বেঞ্জামিন 1:1, ওটা ক্লিয়ারলি অফসাইড নয়, বলটা ক্লিয়ারলি। আমার মনে হয় দুটো ভিডিও যদি রেফারি লাইন্সম্যানরা দেখেন, আমার মনে হয় আমরা তো লুজার হলাম, কিন্তু আগামী দিনে এরকম লুজার অন্য টিম হবে না। দেখো, ম্যাচটা আমরা শুরু করেছিলাম ফ্যান্টাস্টিক, আবার বলছি ওই 10 মিনিটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। যে 10 মিনিটে আমার প্লেয়ারটা জেরেমি বাইরে চলে এসেছিলো তার শার্টের নাম্বার চেঞ্জিংয়ের জন্য, এটা খুব ক্রুশিয়াল 10 মিনিট ছিল আমার জন্য। আমরা এন্টার ম্যাচটা মানে কন্ট্রোল করছিলাম বলতে পারো, মিডফিল্ড কন্ট্রোল করছিলাম, অ্যাটাকিং থার্ডে কন্ট্রোল করছিলাম, কিন্তু অল অফ এ সাডেন 10 জন হয়ে যাওয়াতে এটা আমার জন্য একটা ওই ডিফেন্সিভ শেপটা নষ্ট হয়ে গেছিলো, ব্যালেন্সিং শেপটা নষ্ট হয়ে গেছিলো। আমরা গোলটা কনসিড করে যাই, এবং তারপরে যা হয়, একটা বড় টিম, তারা এতদিন ধরে ট্রেনিং করছে একসাথে। এই টিমটা আমাদের জাস্ট 1 মাসের টিম, এটা আমরা 1 মাস ধরে বিল্ড করেছি টিমটাকে। আমরা চেষ্টা করেছি এটা বেস্ট শেপ দেওয়ার, কিন্তু 10 মিনিটটা আমাদের এই খেলার জন্য খুব টার্নিং পয়েন্ট। দেখো, আমার মনে হয় যে কোচ সবসময় পজিটিভ মোডে কথা বলে, সেটা ট্রেনিংয়ে হোক বা জুনিয়রদের ট্রেনিংয়ে হোক বা ম্যাচে হোক। এর আগেও 5টা ম্যাচে আমরা খেলেছি। আমরা চেষ্টা করি প্রতিটা ম্যাচ থেকে, এটা ডেভেলপমেন্ট লিগ, আমরা ডেভেলপমেন্ট ফেজে প্লেয়ারদের প্রমোট করার চেষ্টা করছি। এখানে জিত বা হার, দেখো কোনো টিমই হারতে আসে না মাঠে, তো ডেফিনেটলি আমরাও হারতে আসিনি, কিন্তু এইখান থেকে জিত বা হারের থেকেও খুব ইম্পর্টেন্ট আমরা একটা ফেজকে প্রমোট করেছি, একটা ফেজ থেকে আমরা আর একটা ফেজে এসেছি, একটা নিউলি বিল্ড টিম, যাদের আমাদের টিমের কোনো রকমের ইউথ ইনফ্রাস্ট্রাকচারই ছিল না। জাস্ট 1-1.5 মাসের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারটা আমরা তৈরি করার চেষ্টা করেছি, রাদার ক্লাব তৈরি করার চেষ্টা করেছি। ক্লাব অত্যন্ত ডেডিকেটেডলি এবারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, এবং প্রতিটা ছোটো ব্যাপারে
তাদের ইনভলভমেন্ট আছে। তো তার ফল এইটা যে আমরা এতগুলো আইএসএল টিমকে বিট করে প্রমোট করেছি সেকেন্ড রাউন্ডে। এখনও 9টা ম্যাচ বাকি আছে, আমাদের চিন্তা পুরোটাই পজিটিভলি আছে। এবং তুমি বলছিলে কিউবিগুনা যথেষ্ট সাপোর্টিভ এবং আমাদের পজিটিভ নোটেই আমাদের গাইড করার চেষ্টা করে। এবং আজকে বলছি আমরা বেটার ফুটবল খেলেছি। তুমি দেখো আমরা বল পজিশন আমাদের বেশি ছিল, আমাদের ক্রিয়েটিভিটি অনেক বেশি ছিল, আমরা গোলের চান্স ক্রিয়েট করেছি, গোল মিস করেছি অনেক বেশি। কিন্তু ওই 10 মিনিটটা যেটা আমরা কন্ট্রোল করছিলাম ম্যাচটা, ওই ছেলেটা জেরেমি বাইরে চলে আসার পর ওই 10 মিনিটটা আমাদের খেলার অনেক টার্নিং পয়েন্ট হয়ে গেল। এবং আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, ইস্টবেঙ্গল দল তারা কিন্তু দুরন্ত ফুটবল খেলেছে। অবশ্যই ডায়মন্ড হারবার এফসি যেভাবে আক্রমণ করছিল সেটাকে রুখে দিয়ে তারপরে ইস্টবেঙ্গল তারা কিন্তু মরিয়ার চেষ্টা চালায় এবং সুরজিৎ দত্ত তরুণ একজন স্ট্রাইকার অশোকনগরের ছেলে, তিনি এসে কিন্তু জোড়া গোল করলেন লাল হলুদ জার্সি গায়ে। এবং সেটাই কিন্তু কথা বললেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস। তিনি কিন্তু জানিয়েছেন যে এইভাবেই নতুন প্লেয়াররা ধীরে ধীরে বেড়ে উঠবে এবং তারপরেই কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে যে প্রেশারটা, সেই প্রেশারটা হয়তো প্রথম দিকে থাকবে, কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই প্রেশারটাকে সোক করে নিয়ে তারা কিন্তু এগিয়ে যাবে। এবং পরের ম্যাচটাই কিন্তু আবারও ডার্বি ম্যাচ এবং সেই ডার্বি ম্যাচটার জন্য কিন্তু মুখিয়ে রয়েছেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ। হ্যাঁ, ডার্বি ম্যাচের জন্য আমরা সবসময় তৈরি থাকি। ডার্বি ম্যাচটা মানে টিম কেমন, কোন টিম কেমন সেটা করে না, ম্যাটার করে না। কারণ হচ্ছে ডার্বি ম্যাচে মোহনবাগান জার্সি, ইস্টবেঙ্গল জার্সি এটাই ম্যাটার করে। কে নামছে না ওটা ম্যাটার করে না। সবসময় ডার্বি ম্যাচ 50-50 ম্যাচ। আগের ডার্বি ম্যাচেও তোমরা দেখেছো প্রচুর 50, মানে একদম 50-50 খেলা হয়েছে। ডার্বি ম্যাচে ম্যাটার করে না যে কে খেলতে নামছে, ডার্বি ম্যাচে ম্যাটার করে মোহনবাগান ইস্টবেঙ্গল নামছে। তবে আজকে ফার্স্ট হাফটা আমরা বেশ ভালো ফুটবল খেলছিলাম, খেলার এগেন্স্টে গোল খেয়ে গেছি একটুখানি, তার জন্য সেকেন্ড হাফের খেলাটা হয়তো ভালো হয়নি। কিন্তু এই জয়টা আমাদের কনফিডেন্স অনেকখানি বাড়িয়ে দেবে এবং বাড়িয়ে দিয়েছে। এরা পরের ম্যাচে আমার মনে হয় আরও ভালো খেলবে। না দেখো, আমি তোমার সাথে তো অনেকদিন কথা হচ্ছে, এরা সবই খুব নতুন ছেলে, বাঙালি ছেলে। তা সুরজিতের বাড়ি হচ্ছে অশোকনগর মনে হয়। তা ও মানে বেশ ভালো খেলছে আছে আমাদের টিমে। কিন্তু এই প্রথম ইস্টবেঙ্গল জার্সি পরে অনেকে ঘাবড়ে যাচ্ছে, যেটা সবার মধ্যে হচ্ছে। তা আমরা এদের যত ম্যাচ টাইম দিতে পারবো আমরা চেষ্টা করছি ঘুরিয়ে আনার। শাহজিৎ ফার্স্ট ম্যাচ খেলেছিল, মধ্যিখানে ছিল না। শাহজিৎ আজকে এক্সট্রাঅর্ডিনারি আউটস্ট্যান্ডিং ফুটবল খেলবে। এরকমভাবে ওদের ভয়টা যদি কেটে যায়, ওরা প্রত্যেকটা ছেলে, ভালো প্লেয়ার, শুধু প্রুভ করতে হবে একটু মাঠে। আর ওই প্রথমে জার্সির চাপ একটা ওরা নিয়ে ফেলছে, সেই জায়গায় আমরা কনফিডেন্স দিচ্ছি, আবার ঘুরিয়ে আনছি, যাতে যে কনফিডেন্সটা ওদের লুজ হয়ে গেছে সেটা আবার ওরা গ্রো করতে পারে। এবং আজকে তো শাহজিৎকে তোমরা দেখলোই, শাহজিৎকে ফার্স্ট ম্যাচ দেখেছো, আবার আজকে ম্যাচ দেখলো, আউটস্ট্যান্ডিং আছে। ট্যাকটিক্যাল চেঞ্জ কারণ হচ্ছে মুশারফ হচ্ছে আন্ডার 23 আমাদের। তা সায়নকে আমাদের যদি আনতে হয়, সায়নের চেঞ্জটা ট্যাকটিক্যাল চেঞ্জ ছিল, সায়নকে যদি আনতে হয় তাহলে আমাদের মুশারফকে তুলতে হবে, নয় আমানকে তুলতে হবে। তা ওইটা আমরা ডিসিশন নিয়েছি, আমরা একটা ট্যাকটিক্যাল চেঞ্জ করেছি, সেটা এখানে বলা যাবে না। তা ওই জন্যই মুশারফকে ওই ওইটাও ট্যাকটিক্যাল একটা আমাদের আইডিয়া ছিল যে মুশারফ হচ্ছে আজকে নাসিব নেই, তোমরা দেখতে পেয়েছো। নাসিব আমাদের হচ্ছে মেন হোল্ডিং প্লেয়ার। সেখানে মুশারফ একটা সিনিয়র প্লেয়ার যদি খেলে, হয়তো মাঝমাঠটা আমরা ভালো পড়তে হবে, এবং আমরা খেলছিলামও ভালো। কিন্তু আমরা একটা ট্যাকটিক্যাল আইডিয়া নিয়ে এসেছিলাম যে হয়তো সায়ন গেলে ওখানে সেই ট্যাকটিক্যাল চেঞ্জটা হবে, এবং এসেছিল, তোমরা দেখতে পাবে। সেই সময় আমরা 2-1 লিড করছিলাম। তা এইসবটা এটা ট্যাকটিক্যাল চেঞ্জ থেকেই এসছে। মুশারফ, সায়ন, আমরা যদি 3 জন আন্ডার 23 খেলতে পারতাম, হয়তো মুশারফ চেঞ্জ হতো না। খুব ও ছোটোখাটো তো ইঞ্জুরি খেলার মধ্যে থাকবে, ছোটোখাটো একটা ইঞ্জুরি হয়েছে, খুব বেশি কিছু নয়, তেমন বড় কিছু নয়। এবার আপনার নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের তো একটা পর্বের খেলা হয়ে গেছে এবং সেখান থেকে তো যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার, তাহলে আবার কেন এই ম্যাচটা আবার হচ্ছে? বিষয়টা হচ্ছে এইটা কিন্তু জোনাল রাউন্ড। আগেরটা যেটা ছিল রিজিয়নাল কোয়ালিফায়ার থেকে 3টে দল কোয়ালিফাই করলো জোনাল রাউন্ডে, এবং এই জোনাল রাউন্ডে কিন্তু এই 3টে দল ছাড়াও কিন্তু এই গ্রুপটাতে, অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান, ডায়মন্ড হারবার, এই গ্রুপে কিন্তু অংশ নেবে যারা নর্থ রিজিয়ন অর্থাৎ উত্তরাঞ্চল থেকে যে দলগুলো চ্যাম্পিয়ন হবে, যা যোগ্যতা অর্জন করবে, সেই 3টে দল কিন্তু আসবে এখানে। সম্ভবত যেটা তালিকা থেকে বোঝা যাচ্ছে, গাড়োয়াল এফসি, দিল্লি এফসি এবং সুদেবা এফসি, এই 3টে দল সম্ভবত তারা আসবে এবং তারা সেখানে নিজেদের ম্যাচ খেলবে এবং সেই ম্যাচগুলো খেলে তারা কিন্তু আসবে এই বাংলায়, এবং সেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে তারা ম্যাচ খেলবে, এবং সেখান থেকেই প্রতিযোগিতার মাধ্যমে রাউন্ড রবিন ফরম্যাটের মাধ্যমে কিন্তু বিচার হবে যে কোন দলগুলো জাতীয় পর্যায়ের জন্য অংশগ্রহণ করবে। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।